তাজা আলামত সংগ্রহের জন্যই তদন্ত সংস্থা ও প্রসিকিউশন টিম হাসপাতাল পরিদর্শন করছে বলে জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, আন্দোলনে গুলি করতে পুলিশের কাছে চাইনিজ রাইফেল ছিল। এ নিয়ে ক্ষমতাচ্যুত সরকারকে জবাব দিতে হবে। আহত ও নিহতের স্বজনদের পাশাপাশি যার কাছে যে আলামত আছে সেসব তথ্য প্রসিকিউশনে জমা দেওয়ার আহ্বান জানান তিনি। অধরা ইয়াসমিনের রিপোর্ট। জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশ ছিল উত্তাল। রাজধানী শাহবাগ, মিরপুর, যাত্রাবাড়ি, উত্তরায় চলছিল শিক্ষার্থীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর তুমুল লড়াই। দাবি আদায়ে অনড় শিক্ষার্থীরা, জীবন দিবে তবু পিছু হটবে না। অন্যদিকে অনড় তৎকালীন আওয়ামী লীগ সরকার, বল প্রয়োগ করে হলেও আন্দোলন পণ্ড করতে চায়। শিক্ষার্থীদের একরোখা অবস্থানের কাছে হার মানতে বাধ্য হয় তৎকালীন সরকার। কিন্তু ততদিনে ঝরে যায় ৭০০-র বেশি তাজা প্রাণ। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন হাজার হাজার। আহতদের চিকিৎসার খোঁজ নিতে রোববার সিএমএইচ পরিদর্শন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আলামত সংগ্রহ করতেই এই পরিদর্শন। ১২২৭ জন রোগী সেখানে চিকিৎসা নিয়েছেন, সার্জারি হয়েছে ৩৪১ জনের এবং এখন পর্যন্ত আজকে পর্যন্ত সেখানে রোগী ভর্তি আছে ১৩২ জন। লাইভ যে সমস্ত আলামত আছে সেগুলোকে যতদূর সম্ভব সংগ্রহ করা এবং সেগুলোকে আমাদের তদন্ত সংস্থার কাছে জমা করা। International Standard University, New Dimensions in Education. তারই অংশ হিসাবে আমরা সিএমএইচ গিয়েছিলাম। পুলিশের চাইনিজ রাইফেল ব্যবহার নিয়ে তৎকালীন সরকারকে জবাবদিহিতার আওতায় আনার কথাও জানান তিনি। এখানে ক্রিটিক্যাল রোগীগুলো গিয়েছেন, তাদের অনেকেরই মেরুদণ্ডে গুলি লেগেছে, বুকে গুলি লেগেছে, মাথায় গুলি লেগেছে। খুব ইন্টারেস্টিং একটা তথ্য আমরা পেয়েছি আজকে। একজন রোগীর পিঠ থেকে যে গুলিটা অপসারণ করা হয়েছে সেটা একটা বড় বুলেট, যেটা সামরিক বাহিনী যে বন্দুক ব্যবহার করে সেই বন্দুকের গুলি সেখানে পাওয়া গিয়েছে। প্রত্যেকটা ভিকটিমের বক্তব্য থেকে এটা ক্লিয়ার হয়েছে পুলিশের কাছে চাইনিজ রাইফেল ছিল। পুলিশের কাছে তো মারণাস্ত্র, চাইনিজ রাইফেল কি থাকার কথা? আগামী সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন হবে বলে আশা চিফ প্রসিকিউটরের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হবে। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা।